নকআউট ম্যাচে ভেঙে পড়ার অভ্যাসের জন্য নামের সঙ্গে যুক্ত হয়েছে চোকার তকমা। তবে এবারের বিশ্বকাপে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালেও ভারতকে এক পর্যায়ে কোণঠাসা করে ফেলেছিল তারা, কিন্তু জাসপ্রীত বুমরার হাজির হলেন ত্রাণকর্তা রূপে। পটিয়াদের আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়ে ১৭ বছর পর টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৫৯ বলে ৭৬ এবং অক্ষর প্যাটেলের ৩১ বলে ৪৭ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে এক পর্যায়ে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে এলেও স্নায়ুচাপ ভেঙে পড়ে ম্যাচ হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করতে পারে তারা। শেষ ৪ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল মোট ২৬ রান, কিন্তু বুমরার করা ১৮তম ওভারে মাত্র ২ রান সংগ্রহ করতে পারে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। ১৭ বছর পর দ্বিতীয় শিরোপা জিতল তারা। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে হেনরিক ক্লাসেনের ঝড়ে এক পর্যায়ে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু হার্দিক পান্ডিয়ার করা ১৭তম ওভারে তার বিদায়ের পর ম্যাচ নাটকীয় মোড় নেয়। পরের ওভারে জাসপ্রীত বুমরা দুর্দান্ত বল করেন, সেই ওভারে ২ রানের বেশি নিতে পারেনি পটিয়া ব্যাটাররা। এরপর ক্রমেই বাড়তে থাকে রান রেট, সেখান থেকে আর রান ও বলের ব্যবধান ঘোচাতে পারেনি পটিয়ারা। স্নায়ু চাপে ভেঙে পড়ে কাছে পৌঁছে শিরোপা ছুঁয়ে দেখা হলো না অ্যাডেন মার্কামের দলে। ব্রিজটাউনে ভারতের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতে হারায় রিজা হ্যান্ড্রিক্সের উইকেট। ৪ রানে বুমরার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আশদীপের শিকার হয় পটিয়া অধিনায়ক অ্যাডেন মার্কাম। ক্রিস্টান স্ট্যাফসকে নিয়ে কুইন্টন ডিকক ইনিংস মেরামত করে ভালোই জবাব দিচ্ছিলেন, কিন্তু নবম ওভারের ১ বল বাকি থাকতেই বিদায় নেন স্ট্যাফস। ২১ বলে ৩১ রান করে অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হন তিনি। ডিককের সঙ্গে জুটি বেঁধে হেনরিক ক্লাসেন ঝড় তোলে। এ জুটিতে ম্যাচ অনেকটাই পটিয়াদের হাতে চলে, কিন্তু ১৩তম ওভারে তৃতীয় বলে আশদীপের শিকারে পরিণত হয় ডিকক। ৩১ বলে ৩৯ রান করেন তিনি। ডিককের বিদায়ে অবশ্যই পটিয়াদের রান তাড়ায় কোনো প্রভাব পড়েনি। ক্লাসেন রীতিমতো ভারতীয়দের নাভিশ্বাস তুলে দেন। ধীরে ধীরে ম্যাচ ভারতের হাত থেকে ছুটে যায়। শেষ ৪ ওভারে পটিয়াদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬ রানে। ক্রিজে ক্লাসেন সঙ্গে তখন ডেভিড মিলার। ভারতের হার তখন প্রায় নিশ্চিত, কিন্তু ১৭তম ওভারের প্রথম বলেই ক্লাসেনকে আউট করে হার্দিক পান্ডিয়া। তার করা স্লোয়ার বলেই আউট হয়ে যান ক্লাসেন। মাত্র ২৭ বলে ২-৪ ও ৫-৬ ৫২ রান করে বিদায় নেন তিনি। তার বিদায়ের পর ম্যাচটা ছুটে যায় পটিয়াদের হাত থেকে। ১৬তম ওভার এবং ১৮তম ওভারে বুমরা দেন মোটে ৬ রান। তাতে শেষ ১২ বলে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০ রান। আশদীপের করা ১৯তম ওভারে ৪ রান নিতে পারে মিলার এবং ওয়ারাস। ফলে শেষ ওভারে জয়ের জন্য পটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৬ রান, কিন্তু পান্ডিয়ার ওভারে মাত্র ৮ রান নিতে পারে। পান্ডিয়ার করা শেষ বলে প্রথমেই ছক্কা মারতে গিয়ে আউট হয় মিলার। এরপর বাকি ৫ বলে কেউ ম্যাচটাকে বের করতে পারেনি। মাত্র ৭ রানে হেরে যায় পটিয়ারা। বুমরা ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করে। আর্শদীপ ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করে এবং হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করে।